ভোটের আগে ডায়মন্ড হারবারে শাসকের শক্তি প্রদর্শন। তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে বিশাল বাইক মিছিল। মিছিলের সামনের সারিতে দেখা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল অবজারভার শামীম আহমেদকে। নিজেই বাইক চালিয়ে প্রচার সারলেন। শামীম আহমেদ বুঝিয়ে দিলেন মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেও তার নিজের ঘরের মাটি ডায়মন্ড হারবার বিধানসভা। শক্তি প্রদর্শন করে বুঝিয়ে দিলেন এখানে বিরোধী শিবিরের কোনো জায়গা নেই। নূরপুর থেকে পাত্রা অঞ্চল পর্যন্ত প্রায় 2,500 থেকে 3,000 বাইক জমায়েত হয়েছিল। মিছিলকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমাদের মহান নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সারা বাংলা জুড়ে গ্রামকে শহর করেছে আর শহরকে লন্ডন করেছে, আর প্রতিটা পরিবারকে যেভাবে পরিষেবা দিয়ে আত্মীয়তার পরিবেশ তৈরি করেছে, সেখানে আমাদের ডায়মন্ড বিধানসভা 1 লক্ষেরও বেশি ভোটে আমরা জয়ী হব, এই আমাদের আত্মবিশ্বাস। সেইভাবে সংগ্রাম লড়াই চলছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার জানায় শামীম আহমেদ মগরাহাট পশ্চিম থেকে রেকর্ড সংখ্যক ভোটে জিতবেন। এমনকি তিনিও জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। পাশাপাশি তিনি জানান, যেভাবে শামীম আহমেদ দিনের পর দিন ডায়মন্ড হারবারের সংগঠনকে মজবুত করেছেন, মানুষের হয়ে কাজ করেছেন, তা তার চলার পথকে আরো বেশি মসৃণ করেছে। যদি জিতে আবার বিধায়ক হন, সবার প্রথমে কি কাজ করবেন এই বিধানসভায়? দেখুন, একা বলতে পারবো না কি কাজ করব। আমাদের দলের সংগঠন আমরা বসে আমরা ঠিক করব কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা আগে এর মতো কোনো কাজ করব না। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী? অবশ্যই আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী। আমাদের এই যে কর্মী, আমাদের দলের যে সমস্ত কর্মী এবং নেতৃত্ব, এদের জন্যেই আমি আত্মবিশ্বাসী। সব মিলিয়ে নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে এই বাইক মিছিল রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এখন দেখার এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয় ভোট বাক্সে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।